শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। বাজে এখন সকাল 7:30টার মতো হবে, ঠিক আছে। আজকে একটু আগে আগে এসেছি, কারণ শ্যামমাশালের এই যে অটোটা আছে না, এই অটোটা গন্ডগোল করছে, তার জন্য এটা নিয়ে এসেছি নিউ। ওটা খুলে এটা লাগাবো, মানে এটা এখন পুরো ঠিক আছে, দেখে মনে হচ্ছে কোনো মাথা ব্যথা নেই। কিছুক্ষণ পর পর অটোমেটিক ছেড়ে দিচ্ছে, মানে ভিতরে নাকি বলছে কি একটা কয়েল আছে, সেটা অনেক পরিমাণে হিট হচ্ছে, তখন ছেড়ে দিচ্ছে। তো ওটাকে চেঞ্জ করে এটাকে লাগাতে হবে। এগুলো দাম প্রায় 400+, মানে 6 মাস করে যাই, আবার চেঞ্জ করতে হয়। একটা অটোয় 6 মাস যাবে, দেন ওটা চেঞ্জ, তারপর আবার একটা লাগাতে হবে, করেই চলে। কোম্পানিটা হচ্ছে স্কাইলাইট। অটোটা যেহেতু আমার দাদা লাগাবে, ভিডিওটা নিলাম না, পালিয়েছি। সেহেতু আমার কাজ হচ্ছে এখানে জাম্পার নামানো। আমরা কাছে এসে জাম্পার, সকালবেলায় জাম্পার নামানো না অনেকটা রিস্ক, কারণ শিশির গুলো লেগে থাকে, তার জন্য গামছা আছে, ভালো করে বেঁধে নিয়ে তারপর নামানো ডান। ওখানে ফাঁকা হয়ে গেছে, এই দুটো ছুরির মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে। জাম্পার নামানো কমপ্লিট করে না, আমি এখানে বসে বসে ওয়েট করছি কতক্ষণে কাজটা শেষ হবে। কাজটা যখনই শেষ হবে তখন আমাকে আবার ফোন করবে, এই ফোনটা আছে তো ওই ফোনে ফোন করবে যে জাম্পারটা তোল, তখন তুলবো, একবার টেস্ট করে দেখবে, যদি ঠিক হয় তাহলে ভালো, আর যদি না হয় আবার নামাতে বলবে। ওই জন্য আমি এখানেই বসে আছি, বসে বসে ইন্টারনেটে মিডিয়া স্ক্রল করছি। যেমন আবার এসেছিলাম বিলের সমস্যা, এটা বলি বিলের সমস্যা। জামা কাপড়ের অভাব নেই। এখানে আসা আমার একটাই কারণ, এখানে আছে দুটো গ্রিপগুলো লাগাতে হবে। মানে কাজ যখন করছি ভালো করে করে দেবো, তাহলে আবার 2 দিন পর বলবে এরকম করে লাগাতে হবে। এখানে যেগুলো করেছি না অনেক বড়, এই গ্রিপগুলো রিস্ক কম, এই গ্রিপগুলোতে খুলতে। ছোট গ্রিপগুলো না অনেক ভয় লাগে আমার। গ্রিপটা ওখানে দিয়ে আমার ডিউটি আবার সে ট্রান্সফর্মারের কাছে গিয়ে বসতে হবে, কারণ ওর যখন কাজ হয়ে যাবে, কারণ তখনই আমাকে তুলতে হবে, নাহলে এখন যদি তুলি তাহলে শর্ট খেয়ে মরে যাবে। যখন ওখান থেকে ফোন এলো চলো জাম্পার তুলতে হবে, তুলে দিয়েছি, দুটো একসাথে লেগে গেছে। এবার দেখি ঠিক হয়নি, সমস্যা আরো বেড়ে গিয়েছে। এখানে অটো লাগাইছে, বাট অটোতে কারেন্ট আগের অটোটা যেটা আসছিল, বাট এখানে কিছু চেঞ্জ হয়েছে, ঠিক হয়নি। মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি আসছে, মিস্ত্রি আসার কথা ছিল, ঠিক তারা উঠতে অনেকটা লেট হয় বলে আমরা আগে চেষ্টা করে দেখছিলাম, বাট আমরা কি থরি মিস্ত্রি, তারপর চলবে। বাড়ি যাবো, বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে। মিস্ত্রি তো এসেছিল, মিস্ত্রি ও দেখছে একটা তারা কারেন্ট আসছে না, ওর মিস্ত্রি আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আমি গিয়ে ট্রান্সফরমারের কাছে গেছিলাম, দেখি একটা তার যে ট্রান্সফরমারটা যেটা আছে ওটার সঙ্গে জয়েন নেই, আমি গিয়ে ঠিক করবো। মানে সকালে একটা মিস্ত্রি এসেছিল দাদা, সে পারলো না, এই মিস্ত্রি সে আবার আমাকে দায়িত্ব দিয়ে চলে গেল, আমি ঠিক করবো। ভাই আমাকে উঠতে হবে এই জায়গাটায় না, ঠিক এই জায়গাটায় একটা তার লেগে নেই, ওই তারটা আমাকে লাগাতে হবে। অনেকটা রিস্ক, কারণ মাথার উপরে 11,000, তারপরে আমার কাজ করতে হবে। সব কাজে শেখা হলো, মানে এইটা ধরে আমি উঠবো। কতদিন উঠিনি আগে এসব কাজ, আমি মানে ফিউজ থাকে, সেই ফিউজগুলো বাঁধার জন্য তখন আমাকে উঠা করাতে হবে, মানে এতটা পরিমাণে ভারী ছিলাম না ভাই। লাস্টটা দিয়েই কাজ করতে হবে, আগে মাথায় গামছা বাঁধতে হবে, কারণ উপরে 11,000 আছে, পুরোপুরি রেডি। কোথায় উঠেছি দেখো কি অবস্থা, এটা মেন ট্রান্সফরমার, উপরে হচ্ছে 11,000, ওই উপরে ওইটা কতটা রিক্সে। আর এইখানটা কেটে গিয়েছিল, ঠিক করে দিয়েছি। ঠিক আছে, চলো এবার নামতে হবে আমাকে। ভাই ভয় লাগছে, তখন ধরে যে কাজটা সবাই পাচ্ছিল না, সেই কাজটা আমি সমাপ্তি করবো। ঠিক একটা রেড একটা হলো, ঠিক আছে, একটা গ্রিন হবে, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। কি বলো, কি আসছে? সত্যি কি আসর কথা? তুমি এখানে গিয়ে সত্যি বিয়ে করবে? এরকম করে ড্রেস পরে আছো? দাদু বলছে একে দেখে পুরো মনে হচ্ছে সত্যি ঘুমাচ্ছিলাম। আর আজকে একটা প্ল্যান ছিল যে মাঠে সেই খারাপ হয়ে গেছিল ট্রান্সফরমারটা, ওটাই পাকাতে আসবে। রাত্রিকে ফোন করলাম নাকি আসবে না, তার জন্য এখন যাচ্ছি ক্রিকেট খেলতে। ঘুমাচ্ছিলাম, যেসব প্লেয়ার গুলো আছে চলে গিয়েছে, মানে যে আমাদের দর্শকটা যে হবে তাকে নিয়ে যাচ্ছি। তো মাইকে তো বলতে হবে, মানে আমি না যেতে যেতে না ওরা দেখছি ফিল্ডিং সাজাচ্ছে, মানে অলরেডি ওদের সবকিছু হয়ে গেছে। আমাকে না নিলে ওরা ম্যাচ হেরে যাবে। আমাদের সামনে একটাই বাধা, সেই নদী, কুনুর নদী। এটা ঘাট, এখানে কিন্তু অনেকজন গোসল করতে আসে, বাট পানি কম বলে হয়নি। আগের দিনে থেকে আজকে পানি কম আছে, তো আগে নিবি না? ওই দেখলটা দেখো, ওইটা খাল, ঠিক আছে। এবার কি আগে বেরোবে সেটাই, তুই পেরাও। ভিত্তু মাল আর দেউলিয়া গ্রামে বাস করছে, দেখা যাচ্ছে আমার সাথে। তো পানি কমে গেছে অনেকটা, একটা সুবিধা হবে আমাদের, নদী পার করে প্রত্যেকদিন এসে এখানে খেলা করা হবে। প্যান্টে নামা, আচ্ছা। যাই হোক, ম্যাচ খেলতে শুরু হয়ে গেছে, এপার হয়ে গেছি না, শুরু হয়নি, ওরা মনে হচ্ছে নিজেরাই খেলছে না, নিজেরা খেলছে। খেলাতে শুরু হয়ে গেছে, নেমে পড়েছি। এখানে অন্যজন ছিল, তাকে উঠিয়ে দিয়ে আমি নামবো। দেখা যাক প্রথম ম্যাচ কতটা ম্যাচ সেটা এখনো জানি না। এই মুহূর্তে আমাদের ডিবেট চালু হয়ে গিয়েছে খেলায়, জানি না কতগুলো বল হয়েছে। এই মুহূর্তে এলাম, এই মুহূর্তে রাকেশ বল করছে, নেক্সট বল চলু, বল
বোল্ড আছে আউট হয়ে গেছে একটা ক্যামেরার সামনে একটা আউট হয়ে গেছে। কি বলতে চাও তুমি? এই মুহূর্তে আবার একটা বল, আমাদের আতাবুল বল করছে। এই মুহূর্তে দেখা যাক কি করা যায়। আবার একটা ওভার চলছে এখানে, দেখা যাক কি করে। রান আউট হলো না এই মুহূর্তেই। আবার শেষে 65 রানের টার্গেট দিয়েছে আমাদেরকে সীতাহাটি। আগের দিন যাদের সঙ্গে ম্যাচ খেলতে এসেছিলাম, আগের দিন ছিল 63 সেম রান। দেখ আমরা কি করতে পারি। ব্যাটিং নেমেছে কালোবাবু, আর এদিকে আমাদের আতাবুল, আমার সেই ছোটবেলার বন্ধু চলেছে। 16 ঠিক আছে 2 এই প্লেয়ারগুলো আছে। আলু ভুঁইয়া এই মুহূর্তে কালোবাবু বল মেরেছে। আমাদের ইউটিউবার ব্যাট করতে নামছে, পারবে না, শালা আউট হয়ে যাবে একবার আউট হয়ে যাবে। ফলস নামছে এক বলে গিয়েছে আলু ভুঁই। সেটা তো বলছি 1 ওভারে 21 রান। বলার রান নেওয়ার জন্য রেডি। এদিকে ইউটিউবার ব্যাট করছে, পারবে না মারা। মেরেছে ঠিক ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমাদের এগুলো হারার অবস্থায়, একদম পুরো হারা অবস্থায় দাঁড়িয়ে আছে। এইদিকে টিম হারলে তো আমার কি, আমি নিজে টাকা বুঝে নেব। ছেড়ে দিয়েছি। লাস্ট ওভার 15 রান চাই নাকি? কাছে গান মারি 6 মেরেছে, 4 আউট আছে। একটা প্লেয়ার খুঁড়ি আছে এখানে, কিছু করার নাই। তোমাকে উঠিয়ে কে বসলো? আমি। তোমার খুব দুঃখ হচ্ছে তাই না? দুঃখ নাই তো। দ্বিতীয় ম্যাচটা আমরা উইন হয়েছি, হেরে গেলাম না জিতলাম? তোর ক্যাচ মিস বুকে, একটা কিডনি ড্যামেজ, একটা ক্যাচ ধরতে গিয়ে আউট। এইদিকে তো একটু ধোকা খাওয়া আছে, এইদিকে লাগলো আমার। একদিকে ধোকা খাওয়া আছে ভাই। ম্যাচ জিতে না সবাই একটু এনার্জি বেড়ে গেছে। এই ম্যাচে ইয়ে হবে, মানে ড্র হয়েছে। এই ম্যাচটা যে জিতবে তারা সিরিজে উইন। এইটা যে 3 নম্বর ম্যাচ চলছে। আউট মোটে 13 রান। দেখা যাক কত দূর কি হয়। মার 4 আমাদেরকে ওরা টার্গেট দিয়েছে কতটা? 5 ওভারে কতটা দিয়েছে আমাদের? 51 কতটা? কত টার্গেট কত কি জানে ভাই? 53-54 এরকম হবে। মানে একটা ওরা জিতেছে, তারপর একটা আমরা জিতেছি, এরপর একটা দেখা যাক। মানে এই ম্যাচটাই ট্রাই হবে। যারা জিতবে তারা 50 টাকা নিয়ে যাবে, না হলে হেরে বাড়ি যাবে। পরে কত হলো? 21 ম্যাচটা আমরা হেরে গিয়েছি। হারলাম কার জন্য? জিতের জন্য। তোমার জন্য। জিত একটা ক্যাচ মিস করেছে আর এ দুটো, ওই জন্য ম্যাচটা হেরেছে।